হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর ঘুমের ভিতরে নিমগ্ন। যখন হুজুর গভীর ঘুমের ভিতরে নিমগ্ন রয়েছেন, একজন ফেরেশতা এসে হুজুরকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি গভীর রজনীতে এমনিভাবে ঘুমিয়ে থাকেন তাহলে আপনার উম্মতের জন্য কে চিন্তা করবে, আপনার উম্মতের জন্য কে কাঁদবে? বলেন সুবহানাল্লাহ। তখন বলতে লাগলেন, আপনি যদি এমনিভাবে ঘুমান তাহলে আপনার উম্মতের চিন্তা চেতনা কে করবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়। আর ঘুম ভাঙার পরে ঘর থেকে বের হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিমধ্যে যাইতে থাকে বহু দূরে গিয়ে একটি পাহাড়ের টিলায় উঠে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকে, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। বলেন সুবহানাল্লাহ। কি বলে কাঁদে? রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। হুজুর কাঁদতে থাকে, আয় আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ, আমার উম্মতের কি হবে? এক নয়, দুই নয়, 3 দিন পর্যন্ত হুজুর সিজদায় পড়ে কাঁদতে থাকে। যখন গভীর রাতে হুজুর হারিয়ে যায়, সকালবেলা যখন ফজরের ওক্ত ঘনিয়ে যায়, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে লাগলেন, কখন আমার নবী আসবে, কখন ফজরের নামাজ পড়াবে। নামাজের সময় তো শেষ হয়ে যাইতেছে। খবর নিয়ে দেখে, হুজুরের বাসায় গিয়ে দেখে হুজুর বিছানায় নাই। যখন হুজুর বিছানায় নাই, সাহাবায়ে কেরাম হুজুরের তল্লাশির জন্য বের হয়ে যায়। বের হইতে হইতে কোথাও হুজুরকে খুঁজে পাওয়া যায় না। যখন হুজুরকে খুঁজে পাওয়া না যায়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোষ থেকে, খোলাবদ্ধ কোষ থেকে তরবারি বের করে কাফের মুশরিকদের প্রতি হুঙ্কার করে বলতে থাকে, হে কাফের মুশরিকেরা, আমার নবীকে নির্জনে কোথায় নিয়েছোস? কোথায় আমার নবীকে আত্মগোপন করেছোস? কোথায় আমার নবীকে হত্যা করেছোস? আজ যদি স্বীকার করে না হয়, 3 দিন যাবৎ আমার নবীকে খুঁজে পাই না, আজ যদি তোরা স্বীকার না করোস, আমার এই খোলা তরবারি থেকে একজন কাফের মুশরিকেরও মাথা তাদের দেহের সাথে থাকবে না, প্রত্যেকের গর্দানকে আমি উড়িয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। যখন তিনি হুঙ্কার দিলেন, হে কাফের মুশরিকেরা, তোমরা এখনো বলো আমার নবীকে কোথায় আত্মগোপন করেছো? যদি আমার নবীকে খুঁজে না পাই, আর যদি তোমরা স্বীকার না করো, তাহলে আমি ওমরের তরবারি থেকে কেউই রেহাই পাবা না। গোত্র প্রতীকের সমস্ত কাফেরদের, মুশরিকদের থরথর করে কাঁপতে লাগেন। আর তারা বিভিন্ন মূর্তির কসম করে বলতে লাগেন, লাতের কসম, আমরা হুজুরকে আত্মগোপন করি নাই। কোনো কাফের বলেন মানাতের কসম, তাদের দেবতার নাম হচ্ছে লাত মানাত, মানাতের কসম, আমরা হুজুরকে আত্মগোপন করি নাই। কেহ বলে উজ্জার কসম করে বলি, হুজুরের খবর আমরা জানি না। কেহ বলে হবলের কসম করে বললাম, আমরা জানি না। কেহ এমনি করে করে কাফের মুশরিকরা কসম করতে থাকে যে হুজুরকে আমরা আত্মগোপন করি নাই, হুজুর কোথায় আমরা জানি না। হুজুর কি কোথায় আমরা জানি না, হুজুরের সাথে আমাদের কোনো সাক্ষাৎ হয় নাই। অমকের কসম, অমক মূর্তির কসম, আমরা হুজুরকে আত্মগোপন করি নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ওমর, পাগলামি করলে চলবে না, আমরা হুজুরকে খুঁজতে থাকি। চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন। গুঞ্জন শুরু হয়ে গেল আরবের জমিনে। যখন খুঁজতে খুঁজতে পায় না, এক পর্যায়ে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এলাকা ছেড়ে অন্য এলাকার ভিতরে ঢুকে গেলেন, সেখানে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে যাকে পায় তাকেই খুঁজে বলতেছেন, ভাই, আমাদের দিনের নবীকে কি তোমরা দেখেছো কিনা? তারা বলতে লাগলেন, না, আমরা দেখি নাই। তারা লোকালয় ছেড়ে মরুভূমির ভিতরে চলে গেলেন। আর মরুভূমির নিকটে গিয়ে
কয়েকজন রাখালকে দেখতেছেন, তারা ছাগল চড়াইতেছে, কেউ মোষ চড়ায়। তাদেরকে বলতে লাগলেন, ভাই আমাদের দিনের নবীকে তোমরা দেখেছো কিনা? তারা বলতে লাগলেন, আমরা দিনের নবী চিনি না, কে দিনের নবী আমরা জানি না, তবে তোমাদের দিনের নবীর পরিচয় দাও, যদি আমরা খোঁজ পাই তাহলে তোমাদের জানাবো। তারা বলতে লাগলেন, আমাদের দিনের নবী এই চেহারার মানুষ, তার সৌন্দর্য এমন, এবং তিনি সর্বক্ষণ তার উম্মতের জন্য কান্নাকাটি করে, বলেন সুবহানাল্লাহ। তখন ওই কাফের মুশরিকরা বলতে লাগেন যে, হে ভাই, তাহলে আমরা বলতে পারি ওই পাহাড়ের টিলায় একজন ব্যক্তি আজ 3 দিন যাবৎ কাঁদতেছেন, এবং তার ভাষাই হচ্ছে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আমার উম্মতের কি হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওমর, তিনি আর কেউ না, আমাদের দিনের নবীর সন্ধান পাওয়া গেছে। তারা দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের কিনারে যাইয়া পাহাড়ের টিলায় উঠতে থাকে। গিয়ে দেখতেছেন একটা গুহার ভিতরে আমার নবী আমাদের জন্য কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি, বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আবু বকর চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার আর কাঁদতে হবে না, আমাদের সাথে চলুন। সমস্ত সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে। তিনি সিজদার থেকে মাথা তোলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হুজুর আপনি মাথা উঠান, আমি আপনার ওমর, হুজুর আপনি মাথা উঠান। সমস্ত সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে, মদিনার জমিন থরথর করে কাঁপতেছে, আপনি মাথা উঠান। হুজুর মাথা উঠায় না। হুজুর বলতে লাগলেন, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে যত আমল করেছি, মৃত্যু পর্যন্ত আমি যত আমল করব, সমস্ত আমার আমল নেক সওয়াবগুলা আপনার উম্মতদেরকে আমি অক্ষ করে দিলাম, আমি দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা উত্তোলন করুন, আপনার মাথা উঠান। হুজুর মাথা উঠায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর, আমার জীবনের সমস্ত আমলগুলা আপনার উম্মতদেরকে আল্লাহ আমি দান করে দিলাম, আপনার মাথা তোলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তোলে না, তিনি বলতে লাগলেন, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি, বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওমর, আমাদের ডাকে হুজুরের মাথা তুলবেন না, হুজুর তার উম্মতের জন্য পাগল হয়ে গেছে, চলো তাকে আমাদের দ্বারা উঠানো সম্ভব না, প্রয়োজন আছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন সুবহানাল্লাহ। ফাতেমাকে লাগবে না, নচেত হুজুরের মাথা উত্তোলন করা যাবে না। তারা দৌড়াইতে লাগলেন, দৌড়াইতে দৌড়াইতে প্রতিমধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আলী বলতেছেন, ভাই তোমরা দৌড়াও কেন, হুজুরের খোঁজ পাওয়া গেছে কিনা? তারা বলতে লাগলেন, হ্যাঁ হুজুরের খোঁজ পাওয়া গেছে, কিন্তু কি হুজুরকে আনা যাচ্ছে না। আলী বলতে লাগলেন, কোন কাফের আবার আমার হুজুরের মাথাকে, আমার হুজুরকে দুনিয়া থেকে বিদায় করেছে? তারা বলতে লাগলেন, না না, হুজুর এখন পর্যন্ত জীবিত আছে, কোনো কাফের মুশরিক তার গায়ে আঘাত করে নাই, হুজুরকে আনা যাবে না। তিনি বলতে লাগলেন, আমি যাব হুজুরকে আনার জন্য। বলতে লাগলেন, তুমিও আনতে পারবে না। দৌড়াইতে দৌড়াইতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন, আর বলতে লাগলেন, ওহে ফাতেমা, হুজুরের খোঁজ পাওয়া গেছে। তিনি বলতে লাগলেন, কোথায়? আমার আব্বার খোঁজ পাওয়া গেছে, চলো। তারা বলতে লাগলেন, তাড়াতাড়ি চলো, অমুক পাহাড়ের টিলায় হুজুর কাঁদতেছেন, হুজুর মাথা উঠায় না, অনেক টানাটানি করেছি, অনেক ডাকাডাকি করেছি, হুজুর মাথা উঠায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মারলেন, এ হাসান, এ হুসাইন, তোমরা শুনছনি? তোমার নানার সংবাদ পাওয়া গেছে, তোমরা চলে আসো। সাহাবায়ে কেরাম দৌড়াইতে লাগলেন, দৌড়াইতে দৌড়াইতে সেই পাহাড়ের টিলা পর্যন্ত পৌঁছে গেলেন। ফাতেমা ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মা ফাতেমা চলে এসেছি, আপনার মাথা উঠান। হুজুর মাথা উঠায় না। বলতে লাগলেন, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সমস্ত আমলগুলা আপনার উম্মতদেরকে আমি অক্ষ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আব্বা আপনার মাথা উত্তোলন করেন। আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সমস্ত আমল দিয়ে দিলাম, আপনার মাথা উত্তোলন করেন। তাতেও হুজুর মাথা উঠায় না। অন্য অন্য সাহাবায়ে কেরাম তারাও বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জীবনের সমস্ত আমলগুলা আপনাকে দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য, আপনার মাথা উত্তোলন করেন। মাথা উত্তোলন করেন না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, না না, আপনার মাথা উত্তোলন করেন। আমরা কার পিঠে চড়বো, কাকে আমরা নানা বলে ডাকবো? ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন অনাহারে থাকি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখখানা দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমাদের পেটার ক্ষুধা থাকে না। ইয়া রাসূলুল্লাহ, না না, আপনার মাথা উত্তোলন করেন। হুসাইন ডাকতে লাগলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আয় আল্লাহ, আমার জীবনের সমস্ত আমলগুলা আমার আব্বার উম্মতকে দিয়ে দিলাম, আল্লাহ আমার আব্বাকে আপনি আমাদের মাঝে ফিরিয়ে দেন। হুজুর মাথা উত্তোলন করেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথেই বলতে লাগলেন, আয় আল্লাহ, আমার হাসান এবং হুসাইনকে আমার আব্বার উম্মতের জন্য আমি কোরবানি করে দিলাম। আমার হাসান এবং হুসাইনকে আমার আব্বার উম্মতের জন্য আমি দান করে দিলাম। আমার হুসাইনকে, হাসানকে আমি কোরবানি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথেই জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, আমার ফাতেমার দোয়াকে আমি কবুল করেছি, উম্মতের জন্য হাসান এবং হুসাইনকে আমি কবুল করেছি, তারা শহীদ হবে, ঘোষণাটা নবীর কানে গিয়ে পৌঁছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথেই জিবরাইল আমিন এসে হুজুরকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াকে আমার আল্লাহ কবুল করেছেন। হাসান এবং হুসাইনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আপনি এখন মাথা উত্তোলন করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর তখন বলতে লাগলেন জিবরাইল আমিন, আপনি যদি মাথা উত্তোলন না করেন আর আপনি যদি সিজদায় পড়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথেই হুজুরের মাথা উত্তোলন করে। তাহলে আমাদের জানার প্রয়োজন, ইমাম হাসান এবং হুসাইন তারা শহীদ হয়েছে আমাদের জন্য। কাদের জন্য? আমাদের নাজাতের জন্য। আমরা গুনাহগার, আমরা পরিপূর্ণতার সাথে আমল করতে পারি না, আমল করি না, গুনাহ করে থাকি, গুনাহের কথা স্মরণও করি না। আমাদের প্রতি নামাজ ফরজ, আমরা নামাজ পড়ি না, বিভিন্নভাবে আমরা গুনাহ করি। কিন্তু আমাদের নাজাতের জন্য হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি হয়েছে আমাদের উদ্দেশ্য। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা চিনি না, নবী আমাদের জন্য এখন পর্যন্ত কবরের জমিনে তিনি কাঁদতে থাকে, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। বলেন সুবহানাল্লাহ। যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত হবে, শেষ সময়ে জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার রূহ নিয়ে যাবে, তখনও হুজুর ডাকতে লাগলেন, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। কিন্তু আমরা আমাদের নবীকে ভুলে গেছি, নবীর বিরোধী করি, নবীর শানে কটূক্তি করি, নবীর বিরোধী করে আমরা ফতোয়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।